আসসালামু আলাইকুম। আজকে আমার দেশ পত্রিকা একটা নিউজ করে সকাল ৮টা ৩৫-এ। তো নিউজের হেডলাইনটা হচ্ছে এমন, জামাত চরমুনাইয়ের দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে। তো নিউজটা আমি পড়তেছিলাম, ভালোই পড়তেছিলাম। তো হঠাৎ একটা জায়গায় এসে আমার চোখ আটকে গেছে। আমি পুরা পাগল হয়ে গেছি অলমোস্ট। তো আমি ওই জায়গাটা পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে বিশ্লেষণ করব। তো নিউজের ওই অংশে নিউজটা হচ্ছে এমন, ইসলামী আন্দোলনের শীর্ষ এক নেতা বলেন, জামাত ক্ষমতায় চলে যাচ্ছে এমন চিন্তায় হয়তো তারা আমাদের মূল্যায়ন করছে না। বিশেষ করে এনসিপি সমঝোতায় আসার পর এই মনোভাব বেড়েছে। এতে আমাদের মধ্যেও সন্দেহ ও সংশয় বেড়েছে। আমাদের ৩১ থেকে ৩৫টি আসন দিতে চাচ্ছে, এতে সমঝোতা হবে না। অথচ বিএনপি থেকে এখনো ৪০টি আসনের প্রস্তাব আছে। ভাই, আমার এই কুত্তা কামড়াইছে, আমি এটা বিশ্বাস করবো? এমনকি ভাই, যারা চরমোনাই সাপোর্ট করে ওরাও বিশ্বাস করে না এটা। মানে বিএনপি থেকে ৪০টা আসনের প্রস্তাব, মানে বিএনপি ৪০টা আসন ছেড়ে দিব আর খাই দেয়া কাম নাই, তাহলে এমন হলে ওরা এনসিপি নিত, তোমার কেন নিব? ঠিক আছে? তোমাদের কয়জন চিনে? এখন তো আমি এটা বললে হচ্ছে পাবলিক এসে গালাগালি শুরু করে দিবে, আমার জামাত বানাই ফেলবে। আর ভাই, এমন অনেক ভিডিও বানাইছে যেগুলো জামাতের এগেইনস্টে, ঠিক আছে? বাট আমি বাস্তবতায় আসতেছি, ঠিক আছে ভাই? তোমাদের কয়জন কয়জন চিনে? তোমাদের মুরিদ ভাই আছে, তোমরা অনেক সময় বলো যে আমাদের লাখ লাখ মুরিদ। তোমাদের লাখ লাখ মুরিদ, ঠিক আছে, বাট কিভাবে লাখ লাখ হয় জানো? মনে করো যে ওই এলাকায় ৫,০০০, ওই এলাকায় ১০,০০০, ওই এলাকায় ১৫,০০০, ওই এলাকায় ৭,০০০, ঠিক আছে? এমনি মিললে তোমাদের লাখ লাখ মুরিদ হয়। ঠিক আছে? তোমাদের মুরিদরা তোমাদেরকে ভোট দিবে না। তুমি বলো যে বিএনপি তোমার ৪০টা আসন ছেড়ে দিবে আর খাইয়ে দেয়া কাম নাই, হ্যাঁ? ফালতু খানের। তো কই, অথচ বিএনপি থেকে এখনো ৪০টি আসনের প্রস্তাব আছে। এই অবস্থায় আমাদের দল সমঝোতার আশা প্রায় ছেড়ে দিয়েছিল। তবে জামাতের শীর্ষ পর্যায় থেকে আবার আমাদের আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভাই, জামাত নিজের পেয়ে একটা কুড়াল মারবে। শিওর থাকেন, যদি এমন হয় যে ওদেরকে ৫০-৬০টা আসন ছেড়ে দিতেছে। হ্যাঁ, এদের এদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আসন বন্টন ইনসাফের ভিত্তিতে করতে হবে। মানে ওরা বলতেছে যে আসন বন্টন ইনসাফের ভিত্তিতে করতে হবে। ভাই, আর কি করতো তোমাদেরকে? ভাই, তোমাদেরকে ৫টা আসন, আমি যদি জামাতে আমি দিতাম, তোমাদেরকে আমি ৫টা আসনের বেশি ছাড়তামই না। ৫টা আসনের বেশি। তোমাদেরকে ওরা ৩১টা দিতে চাইতেছে না। ৩১ থেকে ৩৫টা খাই দেয়া কাম নাই। ভাই, বিশ্বাস করেন, জামাত ৩১ থেকে ৩৫টা দিতে চায় না। এগুলো হুদা একটা নিউজ রটাইতেছে, ঠিক আছে? আপনাদের একটা কথা মনে আছে কিনা জানি না, অনেকদিন আগের কথা, অলমোস্ট ১-১.৫ মাস আগের কথা। ওই যে নুরুল হক নূর একবার সংবাদ সম্মেলনে আসছে। আইসা বলতেছে যে বিএনপি বা কোনো দল যদি নূরের দলকে ৫-৬টা আসন ছেড়ে দেয়, তারপর ওরা কোনো জোটে যাবে না। ৫-৬টা আসনের জন্য কি আমরা ইয়া করবো নাকি? আমাদের দল ত্যাগ করবো নাকি, এই সেই। ঠিক আছে? মানে বিশ্বাস করেন, বিএনপি কিন্তু ওদেরকে বলে নাই যে ওরা বিএনপি ৫-৬টা আসন ছাড়বে ওদের জন্য। ওরা জাস্ট হুদাই মানে এমনটা ভাব নিতেছে, আরে বিএনপি তো আমাদেরকে ৫-৬টা আসন ছাড়তে বলতেছে, ঠিক আছে? তোমরাও দৌ দেখি, অন্য অন্য যুদ্ধদেরকে বলবো আর কি, তোমরাও দৌ কয়েকটা আসন ছাড়ো, দেখি এখন। এগুলো একদম হুদাই। বিশেষ করেন জামাত জীবনও বলেনি যে ৩১ থেকে ৩৫টা আসন ছাড়বে। ওরা নিজের এগুলো বলতেছে, ঠিক আছে? আবার নাকি বিএনপি ওদেরকে ৪০টা আসন ছেড়ে দিবে। পাগল ছাগল কোত্থেকে। তো এই আর কি, যে এই সমঝোতা না হলে আমাদের চেয়ে জামাতেরই বেশি ক্ষতি হবে। চ্যাটের বাবু। আহ, মানে চিন্তা করা যায় ভাই, মানে খারাপ কথা বলি না, আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করি এবং আমি নিরপেক্ষ, বাট এইগুলা শুনলে ভাই ছাগলও হাসবে, ঠিক আছে? বললাম না যে চোরমুনার লোকেরাও হাসবে এগুলা শুনলে। বিএনপি ৪০ আসন ছেড়ে দেয় তোমাদেরকে না, এমন হইলে ভাই শিওর থাকো, যদি বিএনপি ৪০ আসন ছাড়তে হইতো কোনো দলকে, এনসিপি কে শিওর নিত, শিওর, ঠিক আছে? তো অনেকে বলতে পারেন যে জামাত কেন একদম এই চোরমুনের পক্ষে এত উঠে পড়ে লাগছে। কারণ কি ভাই, দেখেন, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে জামাতের শত্রু বিএনপি আওয়ামী লীগ না, জামাতের শত্রু হচ্ছে অন্য ইসলামিক দলগুলা। ওরা হচ্ছে অনেক সময় অনেক কথা রটায়, ঠিক আছে? জামাত এই না, জামাত সেই না, হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে অনেক ধরনের ভুল টুল ধরার চেষ্টা করে, ঠিক আছে? তো জামাত চায় যে এই ধরনের সমালোচনা থেকে দূরে থাকতে। এই জন্য হচ্ছে জামাত চাইতেছে যে চোরমুনাই সহ বাকি যে ইসলামিক দলগুলো আছে এইগুলাকে দলে ভিড়াইতে। বাট এমন এমন ফাতরা, এমন স্যাসরা টাইপের দল হইলে ভাই সমস্যা। এই যে গতকাল একটা নিউজ দেখলাম, ওই যে ফেনী ২ আসনে এবি পার্টির যে চেয়ারম্যান নাকি যে ওনার নাম, কি চেয়ারম্যান নাকি যে ওনার নাম হচ্ছে মঞ্জু, হ্যাঁ মঞ্জুরুল ইসলাম মঞ্জু মনে হয়। তো উনি বলতেছে যে জামাত যে আমার জন্য আসলে ছেড়ে দিছে, বাট আমাদের তো এখনো ইয়া হয় নাই,
চূড়ান্ত সমঝোতা হয় নাই, তো এখন যদি আমি বলি যে আমি তোমাদের সাথে যাব না, তখন কি করবা? মানে জায়গায় পোল্টি। তো এই চোর মনে হচ্ছে সেম অবস্থা, মানে জায়গায় পোল্টি, এমন হাব ভাব না যে এদের বাংলাদেশের কোটি কোটি সমর্থক। কিছু নেই তোমাদের, কিছুই নেই তোমাদের হাতে। কোনো দেখতে আসন আছে, ওইগুলোতে পাশ করবে না তোমরা। তোমাদের এই নির্বাচনের ইতিহাসে কোনো জেলা উপজেলা পাশ করছো? কোনো করো নাই। এর আগে একটা মেয়র নির্বাচন করলা, ওইটাতে ফেল করছো। তো কি করবা তোমরা? কিছু করতে পারবে না, উদাই একদম।